আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে প্রশ্ন করলেন, ও আল্লাহ, হাসরের ময়দানে মানুষদেরকে পুনরায় কিভাবে জীবিত করবেন, পুনরায় কিভাবে উঠাইবেন, আমার একটু দেখতে মনে চায়। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে প্রশ্ন করলেন, তুমি কি বিশ্বাস করো না যে আমি উঠাতে পারবো? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ইয়া আল্লাহ, আমি 100-100তে আমি আপনার বিশ্বাস করি, আমার বিশ্বাসের মধ্যে কোনো ত্রুটি নাই, আপনি যে উঠাতে পারবেন, কিন্তু আমি নিজে দেখে একটু শান্তি লাভ করতে চাই, অন্তরে প্রশান্তি পেতে চাই। অবিশ্বাসের কারণে না, আমি একটু শান্তি লাভ করতে চাই, আপনার প্রক্রিয়াটা দেখতে চাই। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ঠিক আছে, তুমি যেহেতু ঈমানের সাথে প্রশ্ন করেছো এবং দেখতে চেয়েছো, তাহলে তুমি 4টা পাখি নাও, আর সেই 4টা পাখিকে পোষ মানাও। কেমন পোষ মানাবে? যে সেই পাখিগুলোর নাম ধরে ডাকলে যাতে সেই পাখিগুলো তোমার কাছে আসে, তোমার ডাকে সাড়া দেয়, এমন 4টা পাখি নিয়ে তুমি পোষ মানাও। তো ইব্রাহিম আলাইহিস সালাম 4টা পাখি নিয়ে পোষ মানাইছেন। কি পাখি? কোরআনের আয়াতের মধ্যে 4টা পাখি বলেছেন, নাম বলেন নাই, কিন্তু তাফসীরের কিতাবের মধ্যে সেই পাখিগুলোর কথা বলেছেন, একটা মোরগ, একটা ময়ূর, একটা কবুতর এবং একটা কাক। এই 4টা পাখিকে ইব্রাহিম আলাইহিস সালাম পোষ মানাইলেন। কেমন পোষ মানাইছে? ইব্রাহিম আলাইহিস সালাম যদি ময়ূর বলে ডাকে, শুধু ময়ূর আসে, অন্যরা আসে না। যদি মোরগ বলে ডাকে, তাহলে মোরগ আসে, অন্যরা আসে না। যদি কাক বলে ডাকে, কাক আসে, অন্যরা আসে না। কবুতর বলে ডাকলে কবুতর আসে, অন্যরা আসে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই আয়াতের মধ্যে বলেন, এই পাখিগুলোকে তুমি টুকরা টুকরা করো, জবাই করে গোশতগুলো একত্রে মিশ্রণ করে ফেলো। আমরা কুরবানির সময় যখন গরুগুলো জবাই করি, হাড় গোশত সব একসাথে মিক্স করি, যাতে একটার সাথে একটা মিশে যায়। আবার যেখানে দেখা যায় সামাজিক গোশতগুলো বন্টন করা হয়, প্রত্যেকের গরুর গোশতগুলো একসাথে মিক্স করা হয়, যাতে সবার মধ্যে এক গোশতগুলো কি এলোমেলো হয়ে যায়, একজনের গোশত আরেকজনের বন্টনের মধ্যে ঢুকে এরকম ভাবে মিক্স করা হয়, ঠিক না? তো আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, তুমি এই 4টা পাখির গোশতগুলোকে, অংশগুলোকে তুমি এইভাবে মিক্স করে এরপরে আবার 4টা ভাগ করো। তো এখন 4টা ভাগ করছে, এক ভাগের মধ্যে সব প্রাণীরই, সব পাখিরই অংশ আছে, কি বলেন, আছে না? তো এই অংশগুলো, এই 4টা ভাগকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই 4টা ভাগকে তুমি 4টা পাহাড়ে রেখে আসো। তো রেখে আসো, এরপরে তুমি যেই পাখিগুলোকে পোষ মানাইছিল, তুমি যেই নামে ডাকলে পাখিগুলো আসতো, তখন তুমি এই নামে পাখিগুলোকে ডাকো। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার আদেশে এই গোশতগুলো 4টা পাহাড়ের মধ্যে রেখে আসলেন এবং নাম ধরে ডাকতে থাকলেন। ময়ূর যখন ডাকলো, 4 পাহাড়ের মধ্যে, 4 অংশের মধ্যে ময়ূরের যেই অংশগুলো রয়েছে, সেখান থেকে ময়ূরের টুকরাগুলো উঠে উঠে একত্রিত, জীবিত হয়ে ময়ূর হয়ে আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের সামনে এসে উপস্থিত হয়ে গেল। সুবহানাল্লাহ। এমনি এমনি একে একে এক একটা করে ডাকছে, আর এক এক পাখির অংশগুলো 4 পাহাড়ের থেকে একত্রিত হয়ে আল্লাহর নবী, আল্লাহর পয়গম্বরের সামনে উপস্থিত হয়ে গেল। তো আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, ও পয়গম্বর, হাসরের ময়দানে ঠিক এমনি ভাবে আমি মানুষদেরকে আবার জীবিত করব, একত্রিত করব।